ঠেকুয়া বানানোর জন্য আমি এই কোটোটা 2 কোটো আটা নিয়ে নিয়েছি, আর এটা 1 কোটো ময়দা নিয়ে নিলাম, 1 কোটো, আর নিয়ে নিচ্ছি আমি 1 কোটো সুজি, কাপ। এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এটা আমি দিয়ে দিচ্ছি বাদামকে ভেজে একটু গুঁড়ি নিয়েছি, আর এটা দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো, একটু গুঁড়ো করে নিয়েছি মৌরিটাকে এটুকু, আর দিয়ে দিচ্ছি আমি কিশমিশকে কুচি কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়োটা আমি এটা করে মেপেই দেবো। চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ময়দা, ঘি দিয়ে দিচ্ছি। আমার এটা ভালো করে ময়ম দিয়ে মাখানো হয়ে গেছে, ঘি দিয়েছিলাম আমি ময়মে, এই যে ডাব করা যাচ্ছে, ভালো করে আমার ময়মটা মাখানো হয়ে গেছে। এরপর আমি এটাকে জল দিয়ে মাখবো। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, বাস আর এখন দিস না দাঁড়া, শক্ত করে মিশিয়ে নিয়েছিস। আস্তে আস্তে আমি এগুলোকে ঠিক করার আমার কোনো ছাঁচ নাই, কিন্তু এমনিই বানিয়ে দিচ্ছি আমি। তিনটে, এটা বলে রূপোর থালা, বল রূপোর থালাটাকে। বেশি নরম হয়ে গেছে। আটাটা একটু মাখাটা একটু নরম লাগছে, আর একটু শক্ত হলে ভালো হতো। ও জল ঢেলে দিয়েছে বেশি করে। চারটা, কড়াই তেল গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, শক্ত হলে বদাটু দাঁড় ভেঙে যাবে। ঠিক বলেছে, আমরা খেতে পারবো কিন্তু বদাদু খেতে পারে না। বদাদু বলেছে যেন নরম হয়, কিন্তু ঠিকুয়া তো শক্তই হয় না, নরম তো হয় না। এই যে আমার ঠিকুয়া রেডি, খেতে কেমন হয়ে জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এই দেখো বন্ধু রাজন করো, এই দেখো ঠিকুয়া রেডি। খেতে দাও। কেমন হয়েছে রনি? ভালো, মুচমুচে হয়েছে। আমার এতগুলো ঠিকুয়া হয়েছে। মজা হয়েছে, সুন্দর। যাক, ফাইনালি ঠিকুয়া বানাতে পারলাম। বাই।